হ্যালো বন্ধুরা, তোমরা যারা ডাবের পুডিং আগে কখনো খাওনি তারা আজকে আমার এই ডাবের পুডিংয়ের রেসিপিটা দেখে বাসায় বানিয়ে নিতে পারো। চলো তাহলে দেখে নেওয়া যাক আমি ঠিক কীভাবে তৈরি করছি। প্রথমে আমি একটা ডাব নিয়ে নিয়েছি, ডাবটাকে আমি ফুটো করে নিয়েছি পানিটাকে বের করে নেওয়ার জন্য। একটা ছাঁকনির সাহায্যে পানিটাকে আমি ছাঁকনি দিয়ে নিলাম। ডাবের পানি এখানে 3 কাপ হয়েছে। এখন পানিটাকে আমি সাইডে রেখে দিলাম। অপরদিকে আমি এখন ডাবটাকে ফেটিয়ে নিয়েছি আর ডাবের ভিতরের কচি অংশগুলোকে একটা গ্রেটারের সাহায্যে বের করে নিচ্ছি। তোমরা চাইলে এগুলোকে কুচি কুচি করে কেটে নিতে পারো। আমরা যখন ডাবের পুডিংটা তৈরি করব তখন এটা কাজে লাগবে। এখন আমি একটা মোল্ড নিয়ে নিব। মোল্ডের উপরে গ্রেট করা নারকেলগুলোকে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিব। এটাকে সাইডে রেখে দিয়ে অপর দিকে চুলো একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে ডাবের পানিগুলোকে দিয়ে দিলাম। এখানে চিনি এবং আগার আগার পাউডার আমি অ্যাড করে এটাকে মিশিয়ে দিব। ডাবের পানিগুলোতে বয়েল চলে আসলে একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে নিব। 1 মিনিটের মতো রান্না করব। চুলার হিটটা থাকবে মিডিয়াম লো হিট। এখন আমি এটাকে নামিয়ে সেই সাজিয়ে রাখা মোল্ডের মধ্যে আমি ডাবের পানিগুলোকে দিয়ে দিব। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে আমি ছড়িয়ে ছিটিয়ে দিব। এখন আমি এটাকে ঠান্ডা করে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিলাম আর এটা জমে ক্ষীর হয়ে গিয়েছে। এখন একটা ছুরির সাহায্যে মোল্ডের চারিদিকটা আমি এভাবে কেটে নিলাম যাতে সহজেই পুডিংটাকে মোল্ড আউট করতে পারি। আমি পুডিংটাকে মোল্ড আউট করে নিলাম আর ছুরির সাহায্যে তোমাদের এখন কেটে দেখাচ্ছি। দেখো এটা কত সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু অনেক তৃপ্তিদায়ক। যারা যারা এখন অবধি ডাবের পুডিং খাওনি তারা আমার আজকের এই ডাবের পুডিংয়ের রেসিপিটা দেখে এখনই বানিয়ে নিতে পারো। তো বন্ধুরা, আমার আজকের ডাবের পুডিংয়ের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।